আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা তথ্য তুলে দেওয়া হয়, তথ্য তুলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে আপনাদের গ্যাসের ব্যথা যদি খাবার খেলে কমে যায়। খাবার খেলে যদি আপনাদের গ্যাসের ব্যথা এটি কমে যায়, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি চ্যানেলের সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং আপনাদের আত্মীয় স্বজনের সাথে এই বিষয়টি সম্পর্কে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গ্যাস কিভাবে উৎপন্ন হয়, পেটের মধ্যে গ্যাস্ট্রিকে কি কি সমস্যা হয়, কি কি ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার হতে পারেন, কি কি লক্ষণ থাকবে। তো বন্ধুগণ, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে আমাদের একটি মারাত্মক সমস্যা। বিশেষ করে যারা তেলে ভাজা খাবার বেশি পরিমাণে খেয়ে থাকে এবং যারা ধূমপান, মদ্যপান ইত্যাদি বেশি পরিমাণে করে থাকে, তাদের এই সমস্যা বেশি হতে দেখা যায়। তার পাশাপাশি যারা অনিয়মিত জীবনযাপন করে, উল্টাপাল্টা খাবার ভক্ষণ করে থাকে, তাদেরও এই সমস্যা হতে দেখা যায়। তো গ্যাসের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে যে সকল লক্ষণ থাকবে তা হচ্ছে আপনাদের পেট ফুলে থাকবে, ফেপে থাকবে, খাবার খেলে আপনাদের সমস্যা বাড়বে, আবার অনেক সময় খাবার খেলে আপনাদের সমস্যা কমতে পারে। আপনাদের সব সময় মুখে চুকা চুকা ভাব থাকবে, তিতা তিতা লাগবে মুখ, খাবারের রুচি আসবে না, খাবারে আপনাদের অতৃষ্ণা আসবে, খাবার খেতে মন চাইবে না, ইত্যাদি নানা রকম লক্ষণ আপনারা গ্যাস্ট্রিকের এই ফলে দেখতে পাবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে খাবার খেলে যদি আপনাদের এই সমস্যা কমে যায়। অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো খাবার খাই, অর্থাৎ খালি পেটে থাকলে আমাদের সমস্যাটি বেড়ে যায়, আর যদি আমরা কিছু খাই সেক্ষেত্রে আমাদের সমস্যা কিছুটা কম থাকে বা কিছুটা আরাম বোধ হয়। সব সময় কিছু না কিছু আমাদের খেতেই হয়, এরকম আমাদের হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের হোমিওতে কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলো যদি আপনারা লক্ষণ অনুযায়ী খেয়ে থাকেন, তাহলে আপনাদের সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। লক্ষণের সাথে যদি আপনাদের এই ওষুধগুলো মিলে যায়, তাহলে আপনারা সেবন করবেন। আর যদি লক্ষণের সাথে না মিলে, তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হলো গ্রাফাইটিস 200। গ্রাফাইটিস 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের চুলকানি থাকবে, শরীরে চুলকানি থাকবে, শরীরে ফাটা ফাটা দাগ থাকবে, অর্থাৎ আপনাদের হাতের নিচে, পেটে, কুচকিতে আপনাদের ফাটা ফাটা দাগ থাকবে, কালো হয়ে থাকবে জিনিস জায়গাগুলো, এবং তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা কষা থাকবে। তার পাশাপাশি খেলে যদি আপনাদের সমস্যা, গ্যাসের সমস্যা কমে, তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো অ্যানাকার্ডিয়াম 200। অ্যানাকার্ডিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যারা একটু উগ্র মেজাজের, বদ মেজাজি, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তার পাশাপাশি যদি আপনাদের পায়খানা কষা হয়ে থাকে এবং খাবার খেলে যদি আপনাদের সমস্যা কমে যায়, গ্যাসের সমস্যা যদি কমে যায়, উগ্র মেজাজি মানুষ যারা রয়েছে, খিটখিটে মেজাজি, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। আপনারা বড়রা 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো অ্যামনকার্ব 200। অ্যামনকার্ব 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের দুধ খেতে পছন্দ এবং গরম দুধ খেলে যদি আপনাদের এই সমস্যা কমে যায়। দুধ খেতে যদি পছন্দ হয়, গরম দুধ খেলে যদি আপনাদের এই সমস্যা কমে যায়, এবং আপনাদের যদি পায়খানা নরম হয়ে থাকে, উদারাময় হয়ে থাকে, পায়খানা নরম উদারময় কিছু খেলে কমে, বিশেষ করে দুধ খেলে যদি আপনাদের এই সমস্যা কমে যায় গরম দুধ খেলে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন।
এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো চেলেডোনিয়াম 200। চেলেডোনিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি পেট ফুলে থাকে, গ্যাসের জন্য যদি পেট ফুলে থাকে, পেট ফাঁপা থাকে, সবসময় গরম গরম ভাব থাকে এবং খোঁচা মারা ব্যথা থাকে, যদি পেটের মধ্যে যদি আপনাদের খালি পেট থাকে তাহলেই খোঁচা মারা ব্যথা থাকে, মুখে তিতা তিতা ভাব থাকে এবং কিছু খেলে আপনাদের এই সমস্যা যদি কমে যায় তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো পেট্রোলিয়াম 200। পেট্রোলিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের চুলকানি থাকবে, অত্যন্ত পরিমাণে চুলকানি থাকবে, উদারাময় থাকবে। শীতের সময় এই সমস্যাটি বেড়ে যাবে, শীতকালে এই সমস্যাটি বেড়ে যাবে, উদারাময়ের বা চুলকানির এই সমস্যা। এবং কিছু খেলে আপনাদের যদি সমস্যা কমে যায় তাহলে আপনারা ওষুধ সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং আমাদের চ্যানেলটিতে আপনারা সর্বদা ভিজিট করবেন, ভিডিওগুলো আপনাদের লক্ষণ অনুযায়ী দেখবেন, আপনাদের কি কি সমস্যা রয়েছে তা আমাদের সাজেস্ট করবেন, কমেন্টে জানাবেন, লাইক দিবেন, আর আমাদের ফেসবুক পেজগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে সেগুলো আস্তে আস্তে গ্রো করে এবং আস্তে আস্তে বড়। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।